হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের মাঝে আছেন পলাশ ভাই, যিনি সুজুকি টেরিটরি ম্যানেজার হিসাবে আছেন। তার দীর্ঘ যে সেলস এবং মার্কেটিং, আমি দুটার কথাই বলবো যে উনি দুটাই পারফর্ম করে থাকেন। তার যে লম্বা ক্যারিয়ার এবং তার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে আজকে আমরা জানতে চাইবো। পলাশ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিচ্ছেন আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। তো পলাশ ভাই, আমি যে বিষয়টা একটু জানতে চাইবো যে আপনার এক্সপিরিয়েন্স, তো সেই এক্সপিরিয়েন্স থেকে যে আপনার এই জব সেক্টরে যদি একজন স্টুডেন্ট যারা বিজনেস গ্র্যাজুয়েট, তারা তো আমরা সাধারণত এই দিকেই আমাদের ক্যারিয়ারটা আসলে বিল্ড করার সেকশন। তো এইখানে এসে একজন গ্র্যাজুয়েট সে কী কী অসুবিধাগুলোর সম্মুখীন হতে পারে, তার ফিউচারটা কেমন হতে পারে, অথবা কী কী প্রিপারেশান আগে থেকে থাকলেই এই সেকশানে বা এই সেক্টরে মার্কেটিং অথবা সেলসে সে ভালো পারফর্ম করতে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন। প্রথমত আপনাকে ধন্যবাদ আজ এই বিষয় নিয়ে কথা বলার জন্য, আমাকে সময় অথবা সুযোগ করে দেওয়ার জন্য। সাধারণত সেলস এবং মার্কেটিং, যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সেলস এবং মার্কেটিংটাকে অত ভালোভাবে এখনও মানুষ নেওয়া শুরু করেনি, আমরা যতটুকু জানি। তারপরেও আমরা যারা কাজ করছি আমরা ভালোভাবে করছি বাংলাদেশে। যদি ধরে নিই এর ক্যারিয়ারটা কোথায়, বাংলাদেশে সেলস এবং মার্কেটিং ক্যারিয়ারটা বিশ্বের সব জায়গাতে সেলস প্রফেশনটাকেই সব থেকে বড় প্রফেশন হিসেবে ধরে নেয় আমার জানা, যতটুকু জানা, যদি ভুল না করি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি আছে। আমরা সাধারণত যে জিনিসগুলো ফেস করি মার্কেট রিলেটেড, আমাদের কাজ সাধারণ মানুষের সাথে কাজ করতে হয়। আমি যে সেকশনটায় কাজ করি সেখানে আমাদেরকে কাজ করতে হয় ডিলারদের সাথে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিলার, বিভিন্ন রকমের মানুষ থাকে, বিভিন্ন জনের সাথে বিভিন্ন ধরনের আচরণ করতে হয়, বিভিন্ন ধরনের কথা বলতে হয়। মানে একই ব্যক্তির মধ্যে থেকে বিভিন্ন ধরনের, মানে ভার্সেটাইল যেটাকে বলে, বিভিন্ন ধরনের চিন্তা বের করে নিয়ে আসতে হয়, কথা বলতে হয় তাদের সাথে, তাদেরকে মোটিভেট করতে হয় বিজনেসটা আরও কীভাবে ভালোভাবে করা যায়। সেজন্য আমাদেরকে যে জিনিসগুলো প্রথমত জানতে হয় সেটা হচ্ছে, আমি যে জায়গাটায় কাজ করছি সে জায়গার লোকাল পপুলেশনটা কেমন, এই পপুলেশনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিটা কেমন, এখানকার ফাইন্যান্সটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, কৃষির উপরে নাকি কোনো ইন্ডাস্ট্রির উপরে, না অন্য কোনো ওয়ে আছে, নাকি চাকরিজীবী, এবং বছরের কোন সময়টাতে এই জায়গাগুলোতে টাকা বেশি থাকে, মানুষের হাতে টাকাটা বেশি থাকে, যেটা দিয়ে সেলসটাকে বিল্ড আপ করা যায়। আমরা সাধারণত এই জায়গাগুলোকে প্রথমত আমরা আমাদের শিক্ষণীয় ব্যাপার হিসেবে চিন্তা করি। পরবর্তীতে আমরা চিন্তা করি আমি যে সেক্টরে কাজ করতে চাচ্ছি ওই সেক্টরে কতজন ব্যবসায়ী আছে ওখানে, তাদের ব্যবসার চিন্তাভাবনা কী, কোনভাবে তারা বিজনেসটা করতে চাচ্ছে অথবা করছে, সেখান থেকে বের করে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় সেলস এবং মার্কেটিং ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা পলাশ ভাই, এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাইবো যে অনেকের মাঝে দেখা যায় যে বিজনেস ফ্যাকাল্টিকে থেকে আসছে না, তারপর ওরা আসছে না কিন্তু সেলসে আসে। তো এই যে কনফিউশন একটা ব্যাপার যে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে, এটা কতটুকু আপনি সাদৃশ্য মনে করেন? বিষয়টা আসলে যদি একটু আমার কাছে একটু অন্যরকম মনে হয়, কারণ বাংলাদেশে আসলে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী জব খুবই কম আছে আমার মনে হয়। যেমন আমি দেখছি ইতিহাসের স্টুডেন্ট সে ব্যাংকে জব করছে, কোনো একটা MBA করে সে হয়তো ব্যাংকে জব করছে। আবার আমরা সেলস প্রফেশন থেকে আসিনি, অর্থাৎ আমরা বিজনেস মানে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসিনি, বাট আমরা কাজ করছি সেলসে। আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা মানে ধারণ করতে পারে আপনার ক্যারিয়ারের জন্য। ক্যারিয়ারের জন্য আমার কাছে অভিজ্ঞতাটাই মূল ব্যাপার। তবে হ্যাঁ, আপনাকে জবে স্টার্ট করার জন্য হয়তোবা আপনার সার্টিফিকেটটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, আপনি শুরুটা করবেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে বিজনেস ফ্যাকাল্টি হলে আপনাকে একটু সুবিধা বেশি দিতে পারে আচ্ছা। জব সিকাররা। লাস্ট যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে শুরুর দিক থেকেই আমার কাজ শেখার ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত, নাকি অনেকে দেখা যাচ্ছে আমরা কনফিউজ থাকি যে আমার স্যালারি ভালো না সেজন্য আমি জবটা করব না, এটা একটা বিষয়। আর লাস্ট আরেকটা জিনিস বলবেন যে এই সেলস এবং মার্কেটিংয়ে বাংলাদেশে ক্যারিয়ারটা কেমন? আপনার প্রথম কোশ্চেনটা যেটা হচ্ছে কাজ শেখার ব্যাপার না স্যালারির ব্যাপার, আমি যদি কাজ জানি টাকা আমার পেছনে দৌড়াবে, আমি এটা বিশ্বাস করি, আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি যদি কাজ জানি জব সিকার আমাকে নিবে এবং টাকা আমার পেছনে দৌড়াবে। দ্বিতীয়ত, আমার যে কোশ্চেনটা আপনার, বাংলাদেশের ক্যারিয়ারটা কোথায়, বাংলাদেশের গভর্নমেন্ট জব সাধারণত অল্প কিছু মানুষ করে, অন্য সব জবই
এখানে ডেভেলপমেন্ট রিলেটেড যদি বলি, সেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেখানে উৎপাদন হয়, উৎপাদন ক্ষেত্রে সব জবই আমার মনে হয় সেলস রিলেটেড। এবং এখানে বাংলাদেশের জন্য হিউজ অপরচুনিটি আছে, যেখানে অনেক ভালো করা যায়। অনেক অনেক কোম্পানি আছে যেখানে যোগ্য ব্যক্তি পাচ্ছে না, বিকজ আমরা এই প্রফেশনের সাথে দীর্ঘদিন ধরে অথবা পুরনো সময় থেকে আমরা নেই, হয়তো অন্য একটা জব করতাম, সেখান থেকে জাম্প করে এসে এখানে একটা বড় পজিশনে বসছি, যে কারণে আমাদের কোম্পানিগুলো ভালো অবস্থান পাচ্ছে না। আমি আশা রাখি আমরা যারা ছোট থেকে কাজ করছি, আমরা যদি এখান থেকে ডেভেলপ করে টপ লেভেলে যেতে পারি, আমার মনে হয় ওই কোম্পানি আরও ভালো কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় বেটার অপরচুনিটি অপেক্ষা করছে। পলাশ ভাই ধন্যবাদ। আমরাও বিশ্বাস করি যে আমাদেরকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখা উচিত, তাহলে ইনশাআল্লাহ আমাদের ক্যারিয়ারটা অনেক ব্রাইট হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।